নমস্কার, আমি আজকে একটা অন্য রকমের রেসিপি নিয়ে এসেছি। সেটা পটলের দোলমা, নিরামিষ। আমি পটলগুলোকে চেঁচে নিয়ে পেট থেকে তার সব কিছু বের করে নিয়ে সেটা রেখে দিয়েছি, অন্য কিছু করব। এইভাবে পটলগুলোকে কেটে নিয়েছি, চেঁচে মুখ থেকে সব বের করে নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি। এটা এখন আমি ভাজবো। আমি কড়াইতে তেল দিয়েছি, সাদা তেল, একটু নুন দিচ্ছি। আমি পটলগুলো এক এক করে ছেড়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু খুব ফাটে, সেগুলো দেখে করতে হবে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি খুব কড়া করে ভাজলাম না, গ্রেভিতে পড়বে, কাঁচা ভাবটা চলে গেছে এবং মোটামুটি ভাজা হয়ে গেছে, খুব কড়া নয়। আমি ফার্স্ট ব্যাচ তুলে নিলাম, তো সেকেন্ড ব্যাচটা দিয়ে দেবো। আটটা পটল তো এমনিতে তেলে দিলে ফোটেই, তার উপরে পেটটা ফাঁকা হওয়াতে আরও বেশি ফুটছে, একটু সাবধানে করতে হবে। লাস্ট ব্যাচটা আমি তুলে নিচ্ছি। আমি 8টা পটল নিয়েছি, কিন্তু দোলমার পটল একটু দেখে নিতে হয়, মোটা বড় বড়। এই 8টা পটলে আমার 500 গ্রাম ওজন হয়ে গেছে। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি পুরটার জন্য একটু কালো জিরে ফোড়ন দিলাম, আমি ওই তেলেই দিলাম। আর আমি ছোলার ডাল 250 গ্রাম নিয়েছি পুরের জন্য, আর হাতমালা নারকেল নিয়েছি, আদা নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। ফোড়নটা ফুটে গেছে, আমি মিশ্রণটা দিয়ে দিচ্ছি। আমি এতে 1 ইঞ্চি আদা, 5টা কাঁচা লঙ্কা আর হাফমালা নারকেল, 250 গ্রাম ছোলা ডাল নিয়েছি। আর আমি এতে 1 চামচি নুন দিচ্ছি। ছোলার ডালটা ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি পেস্ট করেছি। এতে একটু হলুদ দিচ্ছি আর 1/4 চামচ চিনি দিচ্ছি। আর দারচিনিগুলো আমি 1/4 চামচ দিচ্ছি। এটা আমি এবার একটু কষে নেব। পুরটা আমার হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটু ঠান্ডা করে পটলের মধ্যে ভরব। আমি দোলমা পুরগুলো ভরছি, এমনি করে লম্বা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। পটলগুলো কেনার সময় একটু দেখে নেবেন, যাতে মোটা একটু বড় সাইজের হয়। পুরটা ধরার যেন তার ক্যাপাসিটিটা থাকে। এটা হয়ে গেছে, আর একটু লাগবে। আর এতে যে পুরটা দিয়েছি, পুরে যে মশলাটা দিয়েছি, সেটা লঙ্কা, নুন আপনাদের টেস্ট মতন দেবেন। আমি এতে
আমি আমার মতন করে দিলাম, আমি যেমন পছন্দ করি তেমনি করে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এটা সম্পূর্ণ নিরামিষ রান্না, সেইভাবে করবেন যাতে খেতে খুব সুন্দর লাগে, ইয়ামি ইয়ামি হয়। একে সব ফুলগুলো ভরে নিয়েছি। এবার আমি গ্রেভিটা করব। আমি কড়াই বসিয়েছি, তাতে তেল দিয়ে দিয়েছি, হোয়াইট অয়েল। তাতে আমি 3টে লবঙ্গ আর 3টে এলাচ ফোড়ন দিচ্ছি। মুখগুলো আমি ফাটিয়ে দিয়েছি। আর দিচ্ছি জিরে ফোড়ন। আমি এতে তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি এলাচের মুখগুলো ফাটিয়ে দিয়েছি। এতে 1 চামচি আমি নুন দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি আমি এতে টমেটো। আমি একটা টমেটো কুচি করে কেটে দিয়েছি। এতে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা থেতো করা। আবার কাঁচা গন্ধটা কেটে গেলে আমি বাকি মশলাগুলো দিতে থাকবো। বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এতে আছে হলুদ 1/2 চামচি, 1 চামচি জিরে গুঁড়ো, 1 চামচি ধনে গুঁড়ো, আর দারচিনির গুঁড়ো 1/2 চামচি, আর কাশ্মীরি মির্চ 1/4 চামচ, আর চিনি। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন, এটা অপশনাল। এটা কষানো হয়ে গেলে আমি জল দেবো। এতে আমি ওই যে পুরটা ভরেছি তৈরি করে, সেই পুরটা একটু দিয়ে দিলাম, যে গ্রেভিটা একটু থিকনেস আসবে। এবার আমি এতে জল দিয়ে দিলাম। আদা পাত্র ধোয়াটা জলটা দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটতে থাকুক, আমি পটলগুলো দিয়ে দেবো। গ্রেভিটা ফুটে গেছে, আমি একে একে পুর ভরা পটলগুলো দিয়ে দিচ্ছি। একটু ফুটে যাক, তারপরে আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে পরিবেশন করে দেবো। বলতে ভুলে গেছি, আমি এতে একটু ভাজা মশলা দিচ্ছি। ভাজা মশলায় আছে আমার ধনে জিরে রোস্টেড, আর এলাচ লবঙ্গ দারচিনি স্টার অ্যানিস, 2টো শুকনো লঙ্কা রোস্টেড একসঙ্গে গুঁড়ো করে আমি দিয়ে দিয়েছি। এখানে 1 চামচি ভাজা মশলা দিয়ে দিলাম। ফিরে আসলাম 5 মিনিট পরে। রান্নাটা আমার হয়ে গেছে। আমি এতে গাও ঘি 1 চামচি দিয়ে দিলাম। এবার আমি স্ট্যান্ডিং টাইম দিয়ে সার্ভ করে দেবো। হয়ে গেল আমার পটলের দই, দারুণ স্বাদের। আপনারা এইভাবে করে খাবেন। প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। নমস্কার।